আর এবার যে খবরের দিকে নজর রাখবো, পুরুলিয়ায় দেখা গেল রীতিমতো চিতাবাঘ। বন দপ্তরের ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়লো এমনই একটি দৃশ্য। পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের কোটশিলা এলাকায় বন দপ্তরের ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়লো জোড়া চিতাবাঘ। এদিন এই চিতাবাঘের হদিশ মিলতেই স্থানীয়দের মধ্যে একেবারে কৌতূহল ছড়িয়ে পড়ে। ট্র্যাপ ক্যামেরায় এমনই একটি দৃশ্য ধরা পড়তে কিন্তু পুরুলিয়াবাসীর মনের মধ্যে এমন কখনো আতঙ্ক ছড়িয়েছে এবং বেশ কিছু কিন্তু যারা পর্যটকরা রয়েছেন, যারা পুরুলিয়া ঘুরতে আসেন প্রতিনিয়ত, তাদের মনে কিন্তু কৌতূহল জন্ম নিয়েছে। একেবারে পুরুলিয়ায় ট্র্যাপ ক্যামেরায়, বন দপ্তরের ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়লো জোড়া চিতাবাঘ। এক্সক্লুসিভ দেখাচ্ছি আমরা সেই দৃশ্য, দেখতে পাচ্ছেন জোড়া চিতাবাঘ একেবারে বন দপ্তরের ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়লো। এমনই অবিরল একটি দৃশ্য, এতে কিন্তু একেবারে কৌতূহল ছড়িয়েছে পুরো পুরুলিয়াবাসীর ক্যামেরায়। বন দপ্তরের ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়লো চিতাবাঘ। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি অমিত, তার থেকে জানতে চাইবো, অমিত, এই যে ট্র্যাপ ক্যামেরায় জোড়া চিতাবাঘ ধরা পড়লো, এই মধ্যে ঠিক কি পরিস্থিতি, স্থানীয়দের মধ্যে কতটা কৌতূহল? অমিত, দেখো নিবেদিতা, তোমাকে প্রথমে বলে রাখি, পুরুলিয়ার কোটশিলা বনাঞ্চলের সিমনিতে কিন্তু বন দপ্তরের পাতা ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়লো জোড়া চিতাবাঘের ছবি। সেই ভিডিওতে দেখা যাচ্ছে পুরুষ ও স্ত্রী চিতাবাঘ কিন্তু অবাধে বিচরণ করছে। আমরা বন দপ্তর সূত্রে যেমনটা জানতে পারছি যে প্রায় বছর 3 আগে দুটি চিতাবাঘকে দেখতে পাওয়া যায় বা দুটো চিতাবাঘের হদিশ মিলে কিন্তু এই বনাঞ্চলে, এবং 2022 সালে কিন্তু কোটশিলা বনাঞ্চলের সিমনি বিট এলাকায় বন দপ্তর একাধিক ট্র্যাপ ক্যামেরা লাগায়। সেই সময় কিন্তু একটি পুরুষ ও একটি স্ত্রী চিতাবাঘের হদিশ পাওয়া যায়, অর্থাৎ ট্র্যাপ ক্যামেরায় কিন্তু তখনও তাদের ছবি ধরা পড়ে। তারপরে সেই এলাকায় কিন্তু নজরদারি বাড়ায় বন দপ্তর, এবং তারপরে এই বেশ কিছুদিন আগে আবারও কিন্তু চিতাবাঘের ছবি, একেবারে দুটি চিতাবাঘের ছবি অবাধে তারা কিন্তু জঙ্গলে ঘোরাফেরা করছে, সেই ছবি কিন্তু ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়েছে। এবং যেমনটা তারা জানাচ্ছেন যে সেই যে স্ত্রী চিতাবাঘটি ছিল, যেটা বেশ কয়েক বছর, প্রায় 2 থেকে 3 বছর আগে ক্যামেরায় ধরা পড়েছিল, সেই স্ত্রী চিতাবাঘে হয়তো একাধিক শাবকে, হয়তো একাধিক চিতাবাঘের বাচ্চার হয়তো কিন্তু জন্ম দিয়েছে, এমনটাই কিন্তু বন দপ্তর সূত্রে আমরা জানতে পারছি। তবে এলাকার মানুষকে বন দপ্তর সচেতন করছে, এবং বন দপ্তর যেটা আমরা জানতে পারছি যে পুরুলিয়ায় কিন্তু বিগত কয়েক বছরে ঘন জঙ্গলের পরিমাণ এবং বন্য জীবজন্তুর পরিমাণও কিন্তু বেড়েছে। বেশ কয়েক মাস আগে আমরা দেখেছি একাধিকবার কিন্তু পুরুলিয়ার বান্দোয়ান এলাকায় ঢুকে পড়েছিল বাঘ। জিনাতের পরেও কিন্তু আরো একটি বাঘ এলাকায় ঢুকে পড়েছিল। রীতিমতো এই এলাকার মানুষজন আতঙ্কিত হয়ে পড়েছিল। তারপরে আবারও এই যে চিতাবাঘের হদিশ মিলল, এলাকার মানুষ কিছুটা ভয়ে রয়েছে, তাদেরকে জঙ্গলে যেতে বন দপ্তরের পক্ষ থেকে বারণ করা হয়েছে। অন্যদিকে কিন্তু বন দপ্তর যেমনটা বলছে যে এই পুরুলিয়ায় যে হারে ঘন জঙ্গল বাড়ছে, সেক্ষেত্রে কিন্তু পশুদের বা বাঘ বা অন্যান্য যে পশুরা রয়েছে, জীবজন্তুরা রয়েছে, তাদের কিন্তু থাকার যথেষ্ট পরিবেশ রয়েছে। তারা নিজস্ব পরিবেশে সুন্দরভাবে স্বাচ্ছন্দ্য বোধ করে তারা কিন্তু জঙ্গলে সুন্দরভাবে রয়েছে। নিবেদিতা, একেবারে আমি তুমি যেমনটা বললে পরিবেশ ভালো রয়েছে, সেক্ষেত্রে জঙ্গলি জানোয়ার যারা রয়েছে, জঙ্গলি জন্তুরা যারা রয়েছে, তারা জঙ্গলে থাকতে পারবে, এমনটা বন দপ্তরের পক্ষ থেকে বলা হচ্ছে। সত্যি খুব ভালো বিষয় যে ধীরে ধীরে এভাবে বন জন্তুরা তাদের বংশবৃদ্ধি হচ্ছে। সেক্ষেত্রে বন দপ্তর আর কি পদক্ষেপ নিতে চলেছে যাতে এভাবে তারা নিজেদের পরিবেশে বজায় থাকতে পারে? অমিত, দেখো, ইতিমধ্যে বন দপ্তরের পক্ষ থেকে এলাকার মানুষজনকে কিন্তু সচেতন করা হয়েছে, জঙ্গলে যেতে বারণ করা হয়েছে। অন্যদিকে কিন্তু তাদেরকে বলা হয়েছে যে এইদিকে বিষয়ে তারা কিন্তু সতর্ক করেছে, যাতে জঙ্গলে যে পশুরা রয়েছে বা জীব জন্তু রয়েছে, চিতা থেকে শুরু করে অন্যান্য যে জন্তুরা রয়েছে, তারা যেমন নিরাপদে থাকতে পারে, তাদের যেমন জঙ্গলে থাকতে কোনো অসুবিধা না হয়, সেই বিষয়টার দিকেও বন দপ্তর নজর রেখেছে। অন্যদিকে কিন্তু একাধিক এলাকায় আরো কিন্তু ট্র্যাপ ক্যামেরা লাগানো হয়েছে। নিবেদিতা, এখন আমি আরেকটি বিষয় তোমার থেকে জানতে চাইবো, পুরুলিয়ায় তো প্রতিনিয়ত পর্যটকরা যান, সেক্ষেত্রে তাদের মধ্যে কতটা কৌতূহল বাড়লো এবার এইভাবে চিতা দেখা যেতে, তাদের মধ্যে এই মুহূর্তে কতটা কৌতূহল? নিবেদিতা, তোমাকে পর্যটকের বিষয়টা বা পর্যটনের বিষয়টা যদি বলি, পুরুলিয়ার পাহাড় জঙ্গল দেখতে কিন্তু দূর দূরান্ত পার্শ্ববর্তী রাজ্য, এমনকি কলকাতা থেকেও দূর দূরান্ত থেকে পর্যটকেরা আসে। শীত, গ্রীষ্ম, বর্ষা সবসময়ই পর্যটকেরা আসে। কিন্তু এই যে বর্ষার মাঝেও এই যে চিতাবাঘের ছবি দেখা গেল ট্র্যাপ ক্যামেরায়, বা চিতাবাঘের যে হদিশ মিলল, তাতে কিন্তু পর্যটকদের মনে কিছুটা কৌতূহল দেখা যাচ্ছে। অন্যদিকে কিন্তু ভয়েরও পরিবেশ রয়েছে, কেননা জঙ্গলে যদি কেউ চিতাবাঘ দেখতে যায়, কারো ইচ্ছা থাকে যে বাঘ দেখবো সামনে থেকে, সেদিকটা যেমন তার মনে কৌতূহল জাগছে, কিন্তু একদিকে কিন্তু ভয়ও থাকছে। একেবারে তোমার থেকে আরেকটি বিষয় জানতে চাইবো, তুমি যেমনটা বললে বন দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে গ্রামবাসীদের জঙ্গলে যেতে না, সেক্ষেত্রে আগামী দিনে আরো কি পদক্ষেপ নেওয়া যেতে পারে যাতে এভাবেই চিতাবাঘকে জঙ্গলে সংরক্ষণ করা যায়? অমিত, দেখো, এই বিষয়টা এখনো পরিষ্কারভাবে জানা যায়নি যে এই এলাকায় বা পুরুলিয়ার জঙ্গলে চিতাবাঘ সংরক্ষণ করে রাখা বিষয়টা কি, তা কিন্তু স্পষ্ট হয়নি। আগামী দিনে কি এই এলাকা অভয়ারণ্য হতে পারে কি বা হবে কি হবে না, সেই বিষয়টাও কিন্তু স্পষ্ট নয়। কিন্তু যেটা আমরা বন দপ্তর সূত্রে জানতে পারছি যে পুরুলিয়ার যেভাবে বনাঞ্চল ধীরে ধীরে বাড়ছে, সেক্ষেত্রে কিন্তু বন্য প্রাণী বা বন্য পশুরও কিন্তু সংখ্যাটা বৃদ্ধি পাচ্ছে। সেক্ষেত্রে এই এলাকায় বা পুরুলিয়ার জঙ্গলে এসে
অন্য জায়গা থেকেও যদি পুরুলিয়ায় অন্যান্য বন্য পশু বা জন্তু ঢুকে পড়ে তাদের কিন্তু থাকতে কোনো অসুবিধা নেই। পুরুলিয়ায় বন্য প্রাণীদের থাকার মতো যথেষ্ট পরিবেশ রয়েছে, যার কারণে এখানে নিরাপদে রয়েছে। ধন্যবাদ অমিত আমাদের সঙ্গে থাকার জন্য। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা নজর রাখছি, যেখানে পুরুলিয়ার জঙ্গলে একেবারে বন দপ্তরের ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়লো জোড়া চিতাবাঘের ছবি। একেবারে এতে স্থানীয়দের মনে যেমন খুশি ছড়িয়েছে, কিছুটা হলেও তাদের মধ্যে ভয় কাজ করছে। তবে বন দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে স্থানীয়দের, গ্রামবাসীদের জঙ্গলে এই মুহূর্তে প্রবেশ করতে না। একেই বর্ষাকাল রয়েছে, সেক্ষেত্রে চিতাবাঘের বংশবৃদ্ধি হওয়া অত্যন্ত স্বাভাবিক বিষয়, এমনটাই কিন্তু বন দপ্তর সূত্রে জানা যাচ্ছে। তবে এই ট্র্যাপ ক্যামেরায় জোড়া চিতাবাঘ ধরা পড়ায় বন দপ্তর এই মুহূর্তে একেবারে স্বস্তির নিঃশ্বাস ফেলছে যে পুরুলিয়াতেও এভাবে চিতাবাঘ তারা বংশবৃদ্ধি করতে পারবে, তাদের সংরক্ষণ করতে পারবে, এমনটাই কিন্তু বন দপ্তর সূত্রে খবর।